আবারও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। ঢালিউডের কিংবদন্তি এই খল অভিনেতা দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও সিনেমা হল বাঁচাতে বদ্ধপরিকর, যার ফলে তিনি মুক্তি দিতে চলেছেন তার বিগ বাজেটের সিনেমা অমানুষ হলো মানুষ। ডিপজলের দাবি, তার সিনেমাগুলোই দেশের সব শ্রেণীর দর্শকদের উপযোগী করে বানানো, যা দেখে মানুষ কিছু শিখতেও পারবে। তবে ঠিক কবে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমা, ডিপজলের পাশাপাশি আর কারা আছেন এই সিনেমাতে, সেই সব কিছুর খোলাসা করব আজকের শোবিজ এক্সক্লুসিভে। এবারকার রোজার ঈদে সিনেমাগুলো খুব একটা ভালো চলেনি। রাজকুমার ছাড়া বাকি সব সিনেমাই হয়েছে ধরাশায়ী। গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ডেড বডি সিনেমাটা মাত্র 3 দিনে নেমে গিয়েছে হল থেকে। সিনেমা ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিয়েছেন ডিপজল। মুক্তি দিতে চলেছেন তার অমানুষ হলো মানুষ সিনেমাটি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হয় 2021 সালে। তখন টাইটেল ছিল মানুষ কেন অমানুষ। সম্প্রতি এই সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন ডিপজল, যেখানে ঝাঁকড়া চুলে সানগ্লাস পরে পায়ের উপর পা তুলে বসে আছেন তিনি। বর্তমান সমাজ ব্যবস্থা নানা সমস্যা ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত অমানুষ হলো মানুষ সিনেমাটি চলতি মাসের যে কোনো শুক্রবার মুক্তি পাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজল নিশ্চিত করেছেন। যদিও চলতি মাসের কোন সপ্তাহে সিনেমাটি মুক্তি পাবে তা নিশ্চিত করা হয়নি। ডিপজল তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্রের ব্যানারে তৈরি করছেন এই নতুন সিনেমা। ডিপজলের নিজের গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সাফারে তার শুটিং বাড়িতে ছবির বেশিরভাগ শুটিং শুরু হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে ডিপজলের সঙ্গে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। ডিপজল বলেন, এটি মূলত পারিবারিক দ্বন্দ্ব সংঘাত ও প্রেম ভালোবাসার ছবি। এমন আরো কয়েকটি গল্প নিয়ে কাজ করছি, আশা করি ছবিটি সবার ভালো লাগবে। ডিপজল অভিনয়ের পাশাপাশি বিনিয়োগও করেন, সিনেমা হলেও চালান। আমাদের দর্শক কি সিনেমা দেখতে চায় সেটা ডিপজল তার 3 দশকের বেশি সময়ের ক্যারিয়ারের অভিজ্ঞতার আলোকে দর্শকের চাহিদা খুব ভালোভাবে বুঝতে পারেন। ডিপজলের দাবি, তার সিনেমাগুলোতে তিনি চেনা জানা পরিবার ও সমাজের সুসংস্কৃতি তুলে ধরেন, যাতে দর্শক বিনোদনও পায়, আবার কিছু শেখার বিষয়ও থাকে। তার ভাষ্যমতে সিনেমার উন্নয়ন করতে হলে নিজ দেশের সিনেমার প্রতি দরদি হতে হবে, নিজেদেরকে উদ্যোগী হয়ে সিনেমা বানাতে হবে। অন্য দেশের সিনেমা দিয়ে নিজের দেশের সিনেমার উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বিদেশি সিনেমার বাজার হলে আমাদের সিনেমার অস্তিত্ব থাকবে না, বাংলাদেশ সিনেমাবিহীন দেশে পরিণত হবে। যার ফলে তিনি মুক্তি দিতে যাচ্ছে অমানুষ হলো মানুষ নামের সিনেমাটি। এই সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ডিপজল চাচ্চুর সঙ্গে এই ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করেছি তা বর্তমান সময়ের অনেক কিছুই তুলে ধরা হয়েছে। গল্পটি দর্শকের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। চিত্রনায়িকা মৌ খান বলেন, এটি বিগ বাজেটের ছবি, পরিচালনায় আছেন গুণীজন মন্তাজুর রহমান আকবর। কাজটি করে বেশ ভালো লাগছে। এই ছবির মাধ্যমে দর্শকরা আবারও হলমুখী হবে বলে আশা করি। ছবিতে আরো অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম সহ অনেকে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রেস কনফারেন্সে ডিপজল বলেন, প্রতিটি জেলার একটি করে সিনেমা হল নির্মাণের পদক্ষেপ নিয়েছেন তিনি। সে সাথে বাড়ানো হবে সিনেমার সংখ্যা। এরপর ডিপজল অনুদানের সিনেমা প্রসঙ্গে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন। প্রভাবশালী এই অভিনেতা বলেন, একটি সিনেমার জন্য সরকার অনুদান দিচ্ছে 40 থেকে 60 লাখ টাকা। একটি ছবি বানাতে খরচ হয় 80 থেকে 90 লাখেরও বেশি। একটা ভালো ছবি নির্মাণ করতে 1.5 থেকে 2 কোটি টাকা লেগে যায়। অনুদানের 50 লাখ টাকা দিয়ে কি ছবি বানাবো? যিনি অনুদান আনেন তিনি অর্ধেক খেয়ে ফেললে বাকি থাকে 20 লাখ। এই টাকা দিয়ে যেটা নির্মাণ হয় তা হয়ে যায় নাটক। ডিপজল আরো বলেন, অনুদানের টাকায় ভালো ছবি হয় না সেটা বলবো না, হয়তো 2-1টা ভালো সিনেমা হচ্ছে, কিন্তু বাকি সব শূন্য। আমি মনে করি সরকারি অনুদান বন্ধ করে দেওয়া ভালো, কারণ এটার কারণে সরকারি টাকা নষ্ট হচ্ছে, টাকাটা ভালো কাজে লাগছে না। ডিপজল বলেন, এখন একটা টিকিটের মূল্য 500 টাকা। একজন রিক্সাওয়ালা কি এত টাকা দিয়ে সিনেমা দেখতে পারবে? আমাদের দর্শকদের দিকেও তাকাতে হবে। এতে করে সবাই পরিবার নিয়ে হলে যেতে হিমশিম খাচ্ছে। এদিকে অনেকেই মনে করছেন ডিপজল নির্বাচিত হবার পর এখন আর দেশে হিন্দি সিনেমা মুক্তি পাবে না বললেই চলে। সেই সাথে যৌথ প্রযোজনার সিনেমাও আছে হুমকির মুখে, কারণ দেশে ভিনদেশি সিনেমা মুক্তির বিরুদ্ধে অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর ডিপজল। তবে সিনেমার এই ক্রান্তি লগ্নে ডিপজলের অমানুষ হলো মানুষ কতটা দর্শক ফিরিয়ে আনতে পারবে সে সন্দেহ থেকেই যায়।